বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ, বাংলার প্রাণের উৎসব। ৬ বছর পর পাবিপ্রবিতে নববর্ষের এমন আয়োজন, এমন উচ্ছ্বাস ভাবাই যায় না। আনন্দ শোভাযাত্রা থেকে শুরু করে নিজেদের হাতে সাজানো স্টল, বাজার করা থেকে শুরু করে বিভিন্ন রকমের ফুড আইটেম, সব মিলিয়ে এবারে নববর্ষে ছিল এক অন্যরকম অভিজ্ঞতা। আর এই আনন্দের টুকরো টুকরো মুহূর্তগুলি নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের, কেমন আছেন সবাই? সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। নববর্ষ এলেই চারপাশে একটা আলাদা আমেজ পাওয়া যায়। মেলার জমজমাট আয়োজন, খাওয়া দাওয়া, স্টল ঘোরা আর আড্ডার তো শেষ নেই। এবারের বৈশাখটা ছিল একটু বেশি স্পেশাল। ৬ বছর পর আমাদের ক্যাম্পাসে হলো নববর্ষের আয়োজন। যদিও বাংলা নববর্ষে প্রতি বছর আমার তেমন কোনো ব্যস্ততা থাকে না, তবে এবার ক্যাম্পাসে নববর্ষের আয়োজনে আমাদের ডিপার্টমেন্ট থেকে স্টল ছিল, তো পুরো সাজানো থেকে নববর্ষের আয়োজনে সবকিছুতেই ইনভলভ ছিলাম। যাই হোক, আমরা বেলা 11টার দিকে ক্যাম্পাস থেকে বন্ধুবান্ধব মিলে বড় বাজারের দিকে রওনা দেই স্টলের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা এখন বাজার করতে যাচ্ছি। এরপর বড় বাজারে চলে আসলে এই যে দেখেন, এখান থেকে কেনাকাটা করছিল, আর এরা তো খুবই সিরিয়াস, একদম দেখে শুনে নিচ্ছিল সবকিছু। এরপর মোয়ানারু কিনতে এই দিকে চলে আসি। এখান থেকে সবকিছু কেনাকাটা করে আমরা চলে যাই শাড়ি আর লুঙ্গি কিনতে, যারা স্টলে বসবে তাদের জন্য। দেন শাড়ি লুঙ্গি কিনে রং কিনতে চলে আসি এই দোকানে। এদিকে কেনাকাটা শেষ করতে করতে 2টারও বেশি বেজে যায়। এখনো মাটির হাড়ি পাতিল, প্লেট, কলস কেনা বাকি ছিল। মাটির জিনিসপত্র কিনতে এসে বুঝলাম যে কি পরিমাণে দাম। যাই হোক, এই যে দেখেন, এখানে এই কিউট কিউট ব্যাংক গুলাও ছিল। পহেলা বৈশাখে মাটির হাড়ি পাতিল তো লাগবেই। যাই হোক, সবকিছু কেনাকাটা শেষ করে বিকেলের দিকে ক্যাম্পাসে চলে আসি স্টলগুলো সাজানোর জন্য। যদিও স্টল সাজাইতে সাজাইতে অনেক রাত হয়ে যায়, আর এইখানে আলো কম থাকায় ওইভাবে কাজ করা যাচ্ছিল না। তো পহেলা বৈশাখের প্রস্তুতি এ পর্যন্তই। বাঙালির ঘরে ঘরে কি মাতঙ্গলা। আনন্দ শোভাযাত্রা শেষে স্টলগুলোর উদ্বোধন করেন ভিসি স্যার। আর এই মেলাতে কিন্তু আমাদের ভার্সিটির সবগুলো ডিপার্টমেন্টেরই স্টল ছিল, আর সব স্টলেই ছিল স্টুডেন্টদের হাতে বানানো ডেকোরেশন থেকে শুরু করে হোমমেড খাবার সবকিছুই। এদিকে একটা স্টলে তো তরমুজ ফ্রিতেই দিচ্ছিল। আর যদিও সব স্টলেই খাবারের দাম খুবই কম, আসলে এটা তো ব্যবসার জন্য না, সবাই মজা করে আর কি যা করা যায়। এই যে তরমুজ, মধু মধু মধু। ইউআরপির কুড়ে ঘর আজকে হরেক রকমের খাবারের আইটেম দিয়ে পরিপূর্ণ। এখানে আমাদের ফ্রেন্ড সহ জুনিয়র সিনিয়র সবাই ছিল। তো চলেন এখন এক এক করে সবগুলা ডিপার্টমেন্টের স্টলগুলো ঘুরে দেখা যাক। এটা ছিল বাংলা ডিপার্টমেন্টের স্টল, অনেকগুলা খাবারের আইটেম ছিল। পাশেই ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্টের স্টল, খুবই সুন্দরভাবে সাজানো। অনেকগুলো পিঠার আইটেমও ছিল। এরপরে অর্থনীতি ডিপার্টমেন্টের স্টল, এরা তো খাবার দিয়ে পুরো পরিপূর্ণ। এর পাশেটাই পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টের স্টল। এরপরে আইসিই, ইইসিই ডিপার্টমেন্টের স্টল। সব ডিপার্টমেন্টের স্টলগুলোই খাবার দিয়ে পরিপূর্ণ বলা যায়, খুবই সুন্দরভাবে সাজানো, সাথে অন্যান্য আইটেমও ছিল। আর এই সাইডে তো হিস্টোরি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইউআরপি, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, সোশ্যাল ওয়ার্ক সহ আর্কিটেকচার ডিপার্টমেন্টও ছিল। এছাড়াও হলের জন্যও কিন্তু স্টল বরাদ্দ ছিল। এই ছিল আমাদের পহেলা বৈশাখ। উৎসব, উচ্ছ্বাস আর দল ভেদে খেটে আনন্দ করার দিন। ৬ বছর পর এমন আয়োজন পাবিপ্রবিতে ফিরে আসবে তা হয়তো কল্পনাও ছিল না, কিন্তু বাস্তবে যেটা হলো সেটা ছিল বহুদিন মনে রাখার মতো। অনেক কষ্ট, অনেক দৌড়াদৌড়ি, কিন্তু দিন শেষে একটাই কথা বলার, ভালোবাসা দিয়েই তো আসলে উৎসবের রং তৈরি হয়, আর আমরা সেটা জমিয়ে বানিয়েছি একেবারে নিজের হাতে। তো এই ছিল আজকের আয়োজন। এখন ভিডিওতে যে কোনো একটা রিয়াক্ট দিয়ে বেস্তাতে ফলো করে দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। শাড়ি পরে ললা হেঁটে যায় মেলায় যায় রে।